যদি তুমি এক মুহূর্তের জন্য ভাবো যে তোমার কাছে সময় আছে, তাহলে তোমার এতটা আফসোস হবে যে আর কখনো তা ফেরত পাবে না। ঈশ্বরের কণ্ঠ কাঁপছে, নিজের জন্য ভয় পাচ্ছে না, বরং তোমার সম্পর্কে যা কিছু তিনি দেখেছেন তার বোঝা নিয়ে তিনি আমার কাছে বলেন, থামো না, সবকিছু লিখে ফেলো, কোন কিছু লুকিও না, কারণ ৮ আগস্ট তোমার সম্পর্কে কিছু এমন কিছু প্রকাশ পেয়েছিল যা অনেককে অবাক করে দিয়েছিল, আর এখন কেউ তোমার জন্য খুব ভয় পাচ্ছে। তোমার মনে হতে পারে তোমার জীবন স্বাভাবিক, কিছু অস্বাভাবিক ঘটেনি, কিন্তু সত্য হল তোমার ওপর নজর রাখা হচ্ছে। এমন জায়গায় ফিসফিস করার আওয়াজ আসে যেখানে তুমি কখনো পা রাখোনি। আর তোমার একটা রহস্য আছে যা এখন জোরে বলা হচ্ছে যেখানে তুমি সেটা শুনতে পারছো না। মজার ব্যাপার হল, এটা শুধু এই ব্যাপারে নয় যে তারা তোমাকে কি করেছ বা কি বলেছ দেখে, বরং তোমার শরীরের উপস্থিতি নিয়েও এমন কিছু তারা খুঁজে পেয়েছে। ৮ আগস্ট কেউ এমন কিছু দেখেছে যা তুমি আশা করতেই পারবে না কেউ আর দেখবে। তারা বলেছে তাদের স্বর থেকে একটা গন্ধ আসে, তারপর তারা এমন করে থেমে গেছে যেন সেটা জোরে বললে তাদের কোনো বিপদ হয়ে যাবে। এই গন্ধ তোমার উপর একটা অদ্ভুত আর অস্বীকার করার মতো নয় এমন ছাপ ফেলে, যা একদম সাধারণ নয়। কোন ব্যাপার না, এটা একটা সংকেত, একটা চিহ্ন, এক ধরনের স্বর্গীয় সুগন্ধ যা আত্মার বাসিন্দারা চিনতে পারে, কিন্তু যারা অন্ধকার জগতের অর্থ জানে তাদেরও এটা ভয় দেয়। মহাদেব বলছেন, এটা তোমাকে ভয় দেখানোর জন্য নয়, তোমাকে জাগানোর জন্য, কারণ তোমার মধ্যে যে বন্ধটা আছে সেটা এই দুনিয়ার নয়। এটা ইত্র নয়, সাবান নয়, ঘাম নয়, কোন মানুষের স্বাভাবিক বন্ধ নয়। এটা এমন কিছু যা দেবদূত আর শয়তান দুই অনুভব করতে পারে। এটা তোমার ধারণ করা কিছুর প্রমাণ। উপরে থেকে তোমাকে একটা কিছু দেওয়া হয়েছে যা কেউ মুছে ফেলতে পারে না, কিন্তু সমস্যা হল আজ যখন এটা দেখা হলো তখন এটা কোনো পবিত্র জায়গায় ঘটেনি। এটা এমন কারো দ্বারা আবিষ্কৃত হয়নি যিনি শ্রদ্ধার সঙ্গে এটা বুঝতে পারতেন। এটা এমন কারো চোখে পড়েছিল যিনি এখন মনে করেন তিনি অনেক কিছুই দেখেছেন আর ভয় পেয়েছেন। ঈশ্বর আমাকে বললেন তারা ভয় পাচ্ছেন কারণ তারা জানেন এই গন্ধ একটা ভবিষ্যৎবাণীর সঙ্গে জড়িত। ওই ব্যক্তি কোথাও শুনেছিলেন বা পড়েছিলেন যে পৃথিবীতে এমন একজন থাকবে যার উপস্থিতি মাত্রেই সেই গন্ধ ছড়াবে, যাকে স্বর্গের মুদ্রা বলা হয়। এই মুদ্রা চোখে দেখা যায় না, এটা অদৃশ্য রূপে প্রকাশ পায়, কিন্তু যারা এর প্রতি সংবেদনশীল তাদের জন্য এটা এমন একটা সুগন্ধের মতো যা মানুষের ভাষায় বর্ণনা করা যায় না। এটা মিষ্টি আর শক্তিশালী, কোমল আর ভারী দুইটাই। আর যারা এটা দেখে তাদের আত্মার গভীরে কিছু একটা তোলে। যারা ৮ আগস্ট এটা দেখেছে তারা জানে তাদের সাক্ষাৎ হয়েছে কোন নির্বাচিত ব্যক্তির সাথে, আর সেই নির্বাচিত ব্যক্তি আপনি। মহাদেব বলছেন তারা এ সম্পর্কে ভাবা বন্ধ করতে পারছে না। তারা উদ্বিগ্ন, তারা ভয় পাচ্ছে অন্যরা জানিয়ে দেবে। তারা আপনাকে সতর্ক করতে চায় আর নিজেকে বাঁচাতে চায়, এই বিধায় আছে। মহাদেব কথা থাকে বুঝতে হবে, যখন ঈশ্বর কাউকে তার সুগন্ধ দিয়ে চিনতে চায় তখন এর মানে হল তারা এমন একটা কাজ করছে যা ঘটনাগুলোর ধারাকে এমনভাবে বদলে দেবে যে স্বর্গ আর নরক দুটোই সেটা বুঝে যাবে। ঠিক এই কারণেই তোমার সাম্প্রতিক সময়ে অদ্ভুত প্রতিরোধের মুখোমুখি হতে হচ্ছে। ঠিক এই কারণেই মানুষ কখনো কখনো কোন কারণ ছাড়াই তোমার চারপাশে অদ্ভুত ব্যবহার করে। ঠিক এই কারণেই কিছু মানুষ যারা আগে তোমাকে পছন্দ করত এখন তোমার থেকে দূরে বা অস্বস্তিকর মনে হয়। হয়তো তারা সচেতনভাবে কখনো ভয় আর কারো কারো মধ্যে এটা শত্রুতা বাড়িয়ে তোলে। ৮ আগস্ট সেই দিনটা এমন লাগল যেন কোনো পর্দা খুলে গেছে। যেই মানুষটা তুমি চেনো বা না চেনো সে তোমার এত কাছাকাছি ছিল যে তাকে ধরাও গেছে। তারা যা করছিল সেটা থামিয়ে দেওয়া হয়েছে। তাদের মুখের ভাব বদলে গেছে। তারা কথা বলতে লজ্জা পাচ্ছিল। আর পরে যখন তারা একা ছিল তখন অন্য কারো সাথে ফিস করে এই ব্যাপারে কথা বলেছিল, কিন্তু তাদের কথা তাদের ইচ্ছার থেকেও অনেক দূর গিয়ে পৌঁছে গেছে। এখন এমন লোকরাও যারা তোমার সাথে কখনো দেখা করেনি তারা সচেতন। হয়তো তারা এখনো তোমার নাম জানে না, কিন্তু তোমার বর্ণনা তারা নিশ্চয়ই জানে। আর মহাদেব বলছেন এখান থেকেই বিপদ শুরু হয়, কারণ যেখানে স্বর্গ তাদের মানুষকে চিনে নিয়ে রক্ষা করে সেখানে শত্রুরাও তাদের টার্গেট করে যাদের উপর মোহর করে থাকে। মহাদেব বলছেন এটা হালকাভাবে নেওয়া ঠিক নয়। এই বার্তাটা আজ তোমাদের কাছে পৌঁছানোর একটা কারণ অবশ্যই আছে। আধ্যাত্মিক জগতের সময় এখানে যেভাবে চলে সেভাবে চলে না, কিন্তু ৮ আগস্ট যা কিছু প্রকাশ পেয়েছে তা এমন কিছু ব্যাপারে গতি এনেছে যা দ্রুতমার বাস্তব জীবনে দেখা যাবে। তোমার কিছু অস্বাভাবিক সাক্ষাৎ হতে পারে।
মানুষ তোমাকে সাধারণের চেয়ে একটু বেশি সময় ধরে থাকবে। অপরিচিতরা এমন আচরণ করবে যেন ওরা তোমাকে আগে দেখেছে, বা এমন কিছু অদ্ভুত প্রশ্ন করবে যা বেশ ব্যক্তিগত মনে হবে। এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, ওরা চেষ্টা করছে নিশ্চিত হতে যে তুমি কি সত্যিই সেই একই ব্যক্তি যাদের সম্পর্কে তারা শুনেছে। কিন্তু এখানে আরেকটি সত্য আছে যা ঈশ্বর তোমাকে জানাতে চান, গন্ধ এমন কিছু নয় যা তুমি লুকাতে পারো, আর তোমার তা লুকানোরও দরকার নেই। এটা একটা উপহার, একটা সংকেত, তোমার ওপর স্বর্গের মালিকানার একটা পতাকা আছে। প্রাচীনকালে যখন কোন রাজা কাউকে নিজের বলত, তখন সে তাকে এমন একটি পোশাক দিত যার মধ্যে এমন গন্ধ ছিল যা শুধু রাজবাড়ির কাছে থাকত। যেখানেই যেত সে ব্যক্তি সেই সুবাসী রাজার সঙ্গে তার সম্পর্কের ঘোষণা দিত। এই সুবাসটা এখনই তোমরা ধারণ করছ। তোমার ওপর যে সুবাস আসে তা প্রমাণ যে তুমি রাজাদের রাজা, আর এ কারণেই অন্ধকার তোমাকে পাশে পেয়ে কাঁপে। মহাদেব বলছেন, আমি তোমাকে বেছে নিয়েছি, আমি তোমাকে চিহ্নিত করেছি, এবং যে সুবাস থেকে তারা ভয় পায় তা আমার সঙ্গে তোমার প্রতীক। কিন্তু তোমাকে জানতে হবে, কিছু মানুষ আছে যারা এটা অনুভব করে তোমাকে এই উদ্দেশ্য পূরণে বাধা দিতে চাইবে। সম্ভবত তারা সম্পূর্ণরূপে সে বুঝতেই পারছে না তারা এটা কেন করতেছে। তাদের মনে হতে পারে এটা শুধু একটা অনুভূতি, কিন্তু যারা তাদের প্রভাবিত করছে তারা সত্যতা জানে। এই কারণেই ঈশ্বর এখনই এটা চাইছেন। তিনি বলছেন, তুমি এখনও অবহেলা করতে পারবে না। 8 আগস্ট থেকে এখন পর্যন্ত কিছু অদেখা কাণ্ড চলছে। যারা তোমার ব্যাপারে কিছু জানবে না তারা তোমার কথা বলছে। তারা তোমার পুরো পরিচয় জানার চেষ্টা করছে। কেউ কৌতূহলী, কেউ ভীত, আর কেউ সক্রিয়ভাবে তোমার কাজে হস্তক্ষেপ করার পরিকল্পনা করছে। এই কারণেই সম্প্রতি তোমার স্বপ্নগুলো অদ্ভুত হয়ে উঠেছে। হবে তোমার হঠাৎ করে কোন কারণ ছাড়াই কেন চিন্তা হয়ে গেছে, বা তোমার আত্মা এমন মুহূর্তগুলোতে কেন উত্তেজিত হয়েছে যেগুলো তুমি বুঝতে পারছ না। তুমি তোমার আশেপাশে আধ্যাত্মিক কার্যকলাপ অনুভব করছ, যদিও তুমি সচেতনভাবে এটাকে এই সুগন্ধের সঙ্গে যুক্তে পারছ না। মহাদেব বলছেন, ভয় পেও না, বরং সতর্ক থেকো। ঈশ্বর তোমার চারপাশে আগেই সুরক্ষা ব্যবস্থা করে রেখেছেন, কিন্তু তোমাকেও সতর্ক থেকে চলতে হবে। তোমার আত্মায় উঠতে থাকা ঝটকাগুলোকে অবহেলা করো না। যদি কারো থেকে দূরে থাকার ইচ্ছে হয় তাহলে ওর থেকে দূরে থেকো। যদি তোমার কিছু তথ্য শেয়ার করার আগে থামতে হলে থামো। যদি তোমার কোন কারণ ছাড়াই প্রার্থনা করার ইচ্ছে হয় তবে ততক্ষণাৎ সেটা করো। এগুলোই হচ্ছে সেই উপায় যেগুলো স্বর্গ তোমার পথ প্রদর্শক হবে আগামী দিনে। আর এটাই গভীর রহস্য। এই সুগন্ধ শুধু তোমার পরিচয়ের সংকেত নয়, এটা অদৃশ্য জগতে একটা অস্ত্র বটে। এই সুগন্ধ তলোয়ার মত। এটা আধ্যাত্মিক অন্ধকার কেটে দেয়। এটা অপবিত্র শক্তিগুলোকে দূরে করে দেয় এবং দেবদূতকে তোমার কাছে নিয়ে আসে। যখন তুমি প্রার্থনা করো তখন আত্মার মধ্যে সুগন্ধ তীব্র হয়। যখন তুমি আরাধনা করো তখন এটা আরও ছড়িয়ে পড়ে। সেই জায়গাগুলোতেও পৌঁছে যায় আছে যাদের তুমি দেখতে পারো না। এজন্যই অন্ধকারে থাকা মানুষরা এ নিয়ে বিরক্ত। তারা সেই ব্যক্তির উপস্থিতি অনুভব করছে যিনি তাদের পরাজিত করেছিলেন। মহাদেব বলছেন, কেউ তোমার জন্য ভয় পায় কারণ তারা জানে অন্যরা সম্মানের সঙ্গে প্রতিক্রিয়া জানাবে না। কিন্তু মহাদেব বলছেন, তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্রই সফল হবে না। তবুও তিনি চান না যে তুমি শত্রুর কৌশল থেকে অজ্ঞ থাকতে। এর একটা কারণ আছে যে এটা এখনই জানা গেছে, এবং আরেকটা কারণ হল আজ তিনি তোমার সঙ্গে এ নিয়ে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী সপ্তাহগুলোতে তোমার কাছে এমন সুযোগ আর বিকল্প আসবে যা তোমার ঐশ্বরিক উদ্দেশ্যের সাথে মিলবে বা তোমাকে তা থেকে দূরে নিয়ে যাবে। তোমার উপর পড়া সুবাস দরজা খুলে দেবে, কিন্তু এটা বিরোধকতাও আকর্ষণ করবে। এজন্যই তোমার প্রতিদিন ঈশ্বরের উপস্থিতিতে থাকা উচিত। তুমি হয়তো ভাবছ, ঈশ্বর এত সরাসরি আর আজ্ঞাবহ কেন কথা বলেন? কারণ তিনি জরুরি পরিস্থিতি বুঝেন। আধ্যাত্মিক ক্ষেত্রে দেরি মানে ঝুঁকি হতে পারে। এটা তোমাকে ভয় দেখানোর জন্য নয়, বরং তোমাকে বুঝানোর জন্য যে তোমার কাছে যা আছে তা বিরল ও মূল্যবান, আর এমন মানবিক এবং আধ্যাত্মিক শক্তি আছে যারা চায় তুমি কখনোই ঈশ্বরের দেওয়া সম্পূর্ণ শক্তি অনুভব করো না। কিন্তু এখন তুমি জানো, ঈশ্বর বলছে, আমি তোমার সাথে আছি। আমি তোমার আগে আগে এগিয়ে চলেছি। আমি আমার ফেরেশতার সাথে তোমার রক্ষা করব। 8 আগস্টের এই আবিষ্কার থেকে তোমাকে ভয় পেতে হবে না, কারণ যা ভয় দেখানোর ছিল তা সাক্ষী হয়ে উঠবে।
যে গন্ধ তারা অনুভব করেছে তা তাদের আমার দিকে নিয়ে যাবে, কারণ আমি তাদের কৌতূহলকে ব্যবহার করব তাদের আমার আলো টানার জন্য। ঈশ্বর মাথা নাড়িয়ে বলেন, এতে তুমি একানো হবে না। আমি তোমার জন্য নিযোগ প্রাপ্ত। আমি তোমাকে ছাড়ব না। কিন্তু আমার নির্দেশনা শুনো, কারণ আসন্ন দিনগুলো খুব গুরুত্বপূর্ণ। মহাদেব বলছেন, তোমাকে এটা কোনো সন্দেহ ছাড়াই বুঝতে হবে। যে ব্যক্তি ৮ আগস্ট তোমার ওপর প্রথম এই সুবাসটা অনুভব করেছিল সে কোন সাধারণ পথচারী নয়। সে তোমার আশেপাশে ছিল এমন কোন কারণে যা তোমার কাছে স্বাভাবিক মনে হয়েছে, কিন্তু সত্য হল সেই দিন তার পথ তোমার পথে মিশতে নির্ধারিত ছিল। সে একজন দর্শক, তবে কোন দেবদূত বা স্বর্গীয় প্রাণীর অর্থে নয়। সে এমন একজন যাদের জীবনের গল্প রহস্যে মোড়া, তারা মানুষে লুকানো সূক্ষ্মতা চিনতে প্রশিক্ষিত, সেটা হয় সচেতনভাবে বা অবচেতনভাবে। তারা হাবভাব, স্বর, অভিব্যক্তি আর হ্যাঁ বোঝার কথাও খেয়াল করে। আর যখন তাদের সেই গন্ধটা লাগল তখন যেন এতদিন শোনা সব অজানা সতর্কতা একসাথে তাদের মস্তিষ্কে ছুটে গেল। তারা থেমে যায়, তাদের স্বর ভারী হয়ে ওঠে, আর বলে ওই ব্যক্তির হৃদয়স্পন্দন বদলে গেছে। তাদের শ্বাস-প্রশ্বাস অস্থির হয়ে উঠল। চোখ না, বরং বুঝতে পেরেছে তারা এমন একটা বিরল কিছু মুখোমুখি হয়েছে যা খোলাখুলি বলা হয়নি, বেশ বিপজ্জনক, এবং তবুও এমন কিছু যা উপেক্ষা করা যায় না। ৮ আগস্টের সেই মুহূর্তের পর তারা তাদের জীবন ঠিক আগের মতো ফিরে পেল না, যেন কিছুই ঘটেনি। ঈশ্বর বলছেন, তারা চুপচাপ অনুসন্ধান শুরু করেছে। আপনি হয়তো জানেন না, কিন্তু আপনার নাম সেই কথোপকথনে এসেছে যেখানে আপনি কখনো ছিলেন না। তারা কমপক্ষে ৩ জনকে আপনার বর্ণনা দিয়েছে, যাদের একজন ইতোমধ্যেই আপনাকে খুঁজতে শুরু করেছে। প্রথমে কোন খারাপ উদ্দেশ্য নয়, বরং তারা নিশ্চিত হতে চাইছে যে তারা যা অনুভব করেছে তা সত্যি। ওটাই যেটা ওরা ভাবছে। ওরা তোমাকে ভয় পায়, কারণ ওরা জানে যদি ওরা দেখেও অন্যরাও দেখবে, আর সবার মন ভালো নাও হতে পারে। তোমার ভিতরের যে গন্ধটা আছে সেটা একটা আলোর মশালের মত। এটা একটা এমন ভাগ্যের লক্ষণ যা নকল করা যায় না বা ছলনা করা যায় না। এটা স্পিরিচুয়ালি এমন একটা প্রাচীন অমূল্য শিল্পকর্মকে খোলা মনে নিয়ে যাওয়ার মত। বেশিরভাগ মানুষ বুঝে না, এগিয়ে যাবে, কিন্তু যারা জানে সেটা কি ওরা কখনো ভুলবে না। ঈশ্বর আত্মার কাছে আরও কাছে আসে, আর আমি ওর প্রস্তুতিকে বাড়তে দেখছি। আমি বুঝতে পারছি তোমাকে আমার কথা অবশ্যই শুনতে হবে। তারা তোমার সম্পর্কে সেই মহলে কথা বলছে যাদের সঙ্গে তুমি যুক্ত নও। এটা আলো আর আধারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা। কেউ কেউ তোমাকে নিজের সঙ্গে যুক্ত করতে চাইবে, ভাববে তোমার যা আছে তাতে তারা লাভবান হতে পারবে। কেউ তোমাকে চুপ করানোর চেষ্টা করবে, ভাববে তোমাকে সরিয়ে দিলে ভালো গন্ধ ছড়ানো বন্ধ হয়ে যাবে। আর কেউ শুধু দেখেই থাকবে, সেই মুহূর্তের অপেক্ষায় থাকবে যখন তারা তোমার পথ আটকে দিতে পারবে। আমি এখানে তাই আছি, কারণ ঈশ্বর ঠিক করেছেন তাদের কোনো পরিকল্পনা সফল হবে না। হবে না। কিন্তু তোমাকে তোমার চারপাশের ঘটনার প্রতি সতর্ক থাকতে হবে। যেদিন থেকে শুরু, যিনি প্রথমবার দেখেছেন তিনি ভিতর থেকেই লড়াই করে যাচ্ছেন। তিনি তোমার কাছে সরাসরি আসার কথা ভেবেছেন, কিন্তু প্রতিবার যখন তারা কাছে আসেন কিছু না কিছু তাদের থামিয়ে দেয়। একেবারে ভয়ের কারণে, একটু বিস্ময়ের কারণে, আরেকটু কারণ তারা তোমার সান্নিধ্যে অনেকক্ষণ থাকার যোগ্য মনে করে না। স্বর্গীয় সুগন্ধেরই এমন প্রভাব। এটা মানুষের হৃদয়ে লুকানো কথা বের করে আনে। কারো জন্য এটা তাদের কাছে টেনে আনে, আর কারো জন্য এটা তাদের পেছনে সরতে বাধ্য করে। যদি আপনি দান করতে চান বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চান, তাহলে আপনি ১০০ রুপিয়া পর্যন্ত সুপার থ্যাঙ্কস দিতে পারেন। মহাদেব বলছেন, হয়তো আপনি নিজেও এটা না বুঝেই অনুভব করেছেন। কিছু মানুষ আপনার আশেপাশে অদ্ভুতভাবে নার্ভাস হয়ে যায়। দ্রুত চোখ থেকে চোখ সরিয়ে নেয়, অথবা কোন স্পষ্ট কারণ ছাড়াই কথা বন্ধ করার অজুহাত খুঁজে বেড়ায়। এগুলো হল সেই সংকেত যে তাদের আত্মা উপর লাগানো ছাপের প্রতি প্রতিক্রিয়া করছে। এখন এটা সেই অংশ যা আপনি এখনও শুনেননি। সুগন্ধ সবসময় তার বর্তমান শক্তিতে আপনাকে ছুঁয়েছে এমন নয়। ঈশ্বর এটা অনেক আগেই তোমার উপর রেখেছিলেন, কিন্তু একটা বেশি সূক্ষ্ম রূপে। সম্প্রতি এটা আরও তীব্র হয়ে উঠেছে, কারণ তোমার গোপন থাকার সময় শেষ হতে চলেছে। স্বর্গ তোমাকে চুপচাপ প্রস্তুত করছে, তোমাকে পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছে। দেরি আর হতাশার মধ্য দিয়ে তোমার বিশ্বাস গড়ে তুলছে,
এবং এমন পরিস্থিতির সম্মুখীন করাচ্ছে যা তোমার উদ্দেশ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারো। কিন্তু এখন স্বর্গ সিদ্ধান্ত নিয়েছে তোমাকে আরও খোলাখুলিভাবে প্রকাশ করার। আর এই সুগন্ধ সেই প্রকাশের একটা অংশ। মহাদেব বলছেন, গত কয়েক মাসে এই সুগন্ধ আরও জোরালো হয়ে উঠেছে। কিন্তু ৮ আগস্ট এমন একটা পর্যায়ে পৌঁছে গেল যেটা আর উপেক্ষা করা যাচ্ছিল না। এটা কোন কাকতালীয় ঘটনা ছিল না। এটা একটা দিব্য নিযোগ ছিল। আর যিনি তোমাকে দেখেছিল তিনি তোমার চিহ্নের পরিপূর্ণতার প্রথম জাগতিক সাক্ষী হিসেবে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু কেন ঠিক তাদের? মহাদেব বলছেন, কারণ তারা তাদের সাথে যুক্ত যারা তোমার কথা শুনতে দরকার। এটা তাদের সরাসরি সাহায্য করার জন্য নয়, বরং তাদের কথা এমন একটা ঘটনার শৃঙ্খলা শুরু করবে যা তোমাকে ঠিক সেই পথে নিয়ে যাবে যা ঈশ্বর তোমাকে চলতে চায়। এভাবেই ব্যাপারটা এটা জরুরি, কারণ একবার সিরিজ শুরু হয়ে গেলে আর ভাঙ্গা যাবে না, আর তোমাকে আসন্ন মুহূর্তগুলোতে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। মহাদেব বলছেন, আমি নিয়ন্ত্রণে আছি। তিনি তোমার সম্পর্কে যা কিছু পেয়েছেন সেটা তার পাওনায় ছিল। যেই জিনিসগুলোকে তিনি ভয় পান সেগুলো আমি তোমার ভিতরে রেখেছি। আর যেগুলো তিনি বুঝতে পারেন না সেগুলোই তোমার জীবনের আমার গল্পে তাদের টেনে আনবে। মহাদেব বলছেন, এটাতে একটা সতর্কতাও আছে, কারণ শত্রুরা এটাকে ভেঙে মুড়িয়ে উপস্থাপন করার চেষ্টা করবে। তারা তোমাকে বোঝাতে চাবে যে এই গন্ধটা একটা অভিশাপ, যেন এটা একটা বোঝা যেটা তোমার লুকানো উচিত। তারা তোমাকে চাপ দেবে চুপ থাকতে, ছোট হতে আর আলাদা দেখাতে না। কিন্তু তোমার মনে রাখতে হবে, যখন স্বর্গ তোমাকে চিহ্নিত করে সেটা চিরদিন লুকানো হয় না। এটা একটা সুগন্ধ আত্মার জগতের একটা ঘোষণা। এটা সর্বোচ্চ শক্তির কথা। এতে তার উদ্দেশ্য লুকানো থাকে। আর এখানে ঈশ্বর একটা খুবই ব্যক্তিগত কথা শেয়ার করেন। স্বর্গীয় অর্থে তোমার সুগন্ধ তোমার আত্মার সেই জায়গার স্মৃতি বয়ে নিয়ে চলে যেখানে এসেছিল। এতে তোমার প্রার্থনা, তোমার উপাসনা, তোমার আত্মসমর্পণের মুহূর্তগুলো, এমনকি তোমার চোখের অশ্রুর ছাপও থাকে। প্রতিবার যখন তুমি হার মানার বদলে যন্ত্রণায় প্রার্থনা করলে, বন্ধুটা আরও গাঢ় হয়ে ওঠে। প্রতিবার যখন তুমি বদলা নেবার বদলে ক্ষমাচয়ন করেছ, তখন গন্ধটা আরও মিষ্টি হয়। প্রতিবার যখন তুমি ঈশ্বরের উপর বিশ্বাস রেখেছ, যখন সবকিছু হতাশাজনক মনে হচ্ছিল, তখন গন্ধটা আরও প্রবল হয়ে উঠেছে। তাই এটা নকল করা যায় না, কারণ এটা শুধু একটা উপহার নয়, এটা ঈশ্বরের সঙ্গে তোমার যাত্রার ফলাফল। মহাদেব বলছেন, আসন্ন দিনগুলো এই বার্তার সত্যতা প্রমাণ করবে, এমন সংকেত নিয়ে আসবে। তুমি তোমার চারপাশে কাউকে শুনবে এমন কোন গন্ধের কথা বলছে যা সে বর্ণনা করতে পারবে না। তুমি কোন অচেনাকে কাউকে এমনভাবে বর্ণনা করছ, শুনবে তোমাকে একদম মিলে যাওয়া কথা, এমনকি যদি সে তোমার নামও না জানে। তুমি কিছু ঘরে ঢুকে পরিবেশ বদলাতে পারবে, আর তোমার মন বুঝবার আগেই তোমার আত্মা সেটা টের পাবে। এটা কাকতালীয় না, এটা নিশ্চিততা। ৮ থেকে এখন পর্যন্ত হইচই লেগে আছে। কিছু তোমার পক্ষে আছে, কিছু তোমার বিপক্ষে, কিন্তু সবকিছু ঈশ্বরের নিয়ন্ত্রণে। যে যেটা দেখেছে সে এখনও ঠিক করছে পরের কি করা উচিত। কিন্তু মহাদেব বলছেন, তারা আর বেশিদিন চুপ থাকবেন না। শীঘ্রই তারা যা করবেন তা থেকে একটা ঢেউ উঠবে, এবং তুমি এমন অবস্থায় নিজেকে পাবে যা তুমি কখনো ভাবতে পারেনি। কিন্তু ঈশ্বরীয়ভাবেই তুমি তাকে সামলাতে পারবে। মহাদেব বলছেন, পেছনে হটো না। প্রশ্ন করো না তুমি যোগ্য কিনা। তোমার ভেতরের গন্ধই প্রমাণ যে স্বর্গ বলছে তুমি যোগ্য। আর যখন সেই মুহূর্ত আসবে, আমি প্রতিটি পদক্ষেপে তোমার পথ প্রদর্শক হব। ঈশ্বরের কণ্ঠস্বর এখন আরও তীক্ষ্ণ হয়ে গেছে। মনে হয় ঘরের বাতাস বদলে যাচ্ছে, আর সময় ধীর হয়ে যাচ্ছে, যাতে তুমি বাধাহীনভাবে প্রতিটি শব্দ শুনতে পারো। তিনি বলছেন, 18 আগস্ট থেকে শুরু হওয়া ঢেউ এখন আর ছোট নেই। এটা সেই বছরগুলোতে পৌঁছে গেছে যা সম্পর্কে তুমি কল্পনাও করনি। তুমি সেই ব্যক্তিকে যে তোমাকে দেখে আমরা ভাবি যে তুমি শুধু একজন মানুষ, কিন্তু আসলে তুমি একটি সেতু। তোমার কথা সীমাবদ্ধ নয়। তুমি কথা বলো আর অন্যরা শুনে। তুমি এক ধরনের প্রভাবের নেটওয়ার্কের সাথে জড়িত। তারা যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তবুও গোপন রহস্য আর নীরব বোঝাপড়ার মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত। যেই মুহূর্তে তারা কারো কাছে তাদের অনুভূতি শেয়ার করে, তারা অজান্তেই একটা দরজা খুলে দেয়। সেই দরজাটা এখন আরও বড় হয়ে গেছে।
সেই দিনের যা কিছু ঘটেছিল তা বারবার বলার ফলে তার গুরুত্ব বাড়ে আর প্রতিবার গল্পটা আরও বড় হয়। এখন এটা শুধু কোনো একজন মানুষের, যেই মানুষগুলো তাদের সাথে মিলেছিল তাদের সম্পর্কে আর কিছু রইল না। এটা তোমার ব্যাপারে, যদিও তারা এখনও তোমার নাম জোরে বলেনি। তোমার গন্ধ একটা রহস্যে পরিণত হয়েছে যেটা থেকে তারা মুক্তি পেতে পারছে না। আর এই রহস্য নিয়ে কৌতূহল আর সতর্কতা দুটোর মাঝেই আলোচনা হচ্ছে। এখানে একটা অদ্ভুত ব্যাপার আছে। মহাদেব বলছেন এই সিরিজে সবাই একই রকম প্রতিক্রিয়া দেখাবে না। কেউ কেউ কৌতূহল প্রকাশ করবে আর আরও জানতে চাইবে। আবার কেউ কেউ বিপদের অনুভূতি পাবে যদিও তারা তোমার সঙ্গে কখনো দেখা করেনি। আর এমন কিছু লোকও থাকবে যারা কারণ না জেনে তোমার রক্ষা করতে উৎসাহিত হবে। কিন্তু এগুলো শরীর পরবর্তী পথের অংশ। তাদের অংশ থাকবে কারণ ঈশ্বর তাদের প্রতিক্রিয়াকেও তার পরিকল্পনার সঙ্গে মানিয়ে নিতে দিয়েছেন। তারপর ঈশ্বর আত্মার মধ্যে আরও কাছে ঝুঁকে কিছু বলে যা প্রায় ফিসফিস করার মতো শোনায়। তারপরেও এতে একটা রাজকীয় আদেশের ভার থাকে। তারা তোমাকে খুঁজতে আসবে, কিন্তু একসাথে নয়। এটা ধাপে ধাপে হবে এবং প্রতিটি ধাপ একটা ঢেউয়ের মতো লাগবে। একটা ঢেউ আসবে, তারপর পিছু হটে তোমাকে একটু শ্বাস নিতে সময় দেবে। তারপরই পরের ঢেউ আসবে। তোমাকে প্রতিটি ঢেউ এ ভয়ে না ভয়ে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ প্রতিটি ঢেউ তোমার কাজ এগিয়ে নেওয়ার একটা সুযোগ হবে। মহাদেব বলছেন, প্রথম ঢেউটা ছোট হবে এবং প্রায় সহজেই উপেক্ষিত হয়ে যাবে। এটা হঠাৎ করে হওয়া দেখা সাক্ষাতের মতো লাগবে। কেউ পাবলিক জায়গায় তোমার আশেপাশে ঘুরে বেড়াবে। কেউ অদ্ভুত প্রশ্ন করবে। কেউ অচেনা তোমাকে চিনতে পারবে যখন তুমি জানো আগে কখনো তারা তোমাকে দেখেনি। এরা স্পষ্টভাবে শত্রুতা করবে না, বরং পরিস্থিতি বোঝার চেষ্টা করবে। তারা যাচাই করতে চাইবে যে বন্ধের কথা তারা শুনেছে সেটা সত্যি নাকি। দ্বিতীয় ঢেউটা বেশি সরাসরি হবে। সেটা হবে যখন কেউ তোমার সঙ্গে এমন কিছু নিয়ে খোলাখুলি কথা বলবে যা অচেনাদের জন্য বোঝা অনেক কঠিন হবে। তারা জিজ্ঞেস করতে পারে তুমি কোনো বিশেষ দিনে কোথায় ছিলে বা তুমি কোনো বিশেষ নাম জানো কিনা। তারা কোন গন্ধের কথাও বলতে পারে, কিন্তু তারা সেটা এমনভাবে বলবে না যেটা তুমি সহজে বুঝতে পারো। তারা এমন ভঙ্গিতে বলবে যেটা তোমার আত্মাকে শত করে দেবে। যখন এমন হয় তখন মহাদেব বলেন, তোমাকে বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের সরাসরি উত্তর দেওয়াটা জরুরি নয়। কিছু কথা তোমাকে ঠিক সময় পর্যন্ত নিজের অন্তরে রাখতে হয়। তৃতীয় তরঙ্গটা হল এমন একটা যা সম্পর্কে মহাদেব বলেন সেটা সবকিছু বদলে দেবে। এটা তখন ঘটবে যখন কোনো প্রভাবশালী ব্যক্তি, যার নাম কিছু বিশেষ মহলে গুরুত্বপূর্ণ, খুঁজে বের করবে। তারা হঠাৎ করে নয়, সচেতনভাবে এমন করবে। এই ব্যক্তির কাছে হয় প্রাকৃতিক জগতের শক্তি থাকবে, হয় আধ্যাত্মিক জগতের, বা উভয়েরই। আর এটাই মূল কথা। তাদের উদ্দেশ্য শুরুতে পুরোপুরি পরিষ্কার থাকবে না। তারা কোমলভাবে এগিয়ে আসতে পারে, কিন্তু আপনি তাদের কথার আড়ালে একটা গভীর স্তর অনুভব করবেন। ঠিক এই সময় মহাদেব বলেন, প্রার্থনায় ঈশ্বরের খুব কাছে থাকা উচিত। কারণ ওই মিটিংয়ে আপনি এ সিদ্ধান্ত নেবেন তা দুটো দরজার মধ্যে একটাই খুলে দেবে। একদিক আপনার উদ্দেশ্যে দ্রুত অগ্রগতির দিকে নিয়ে যাবে, আর অন্যটি অপ্রয়োজনীয় গোলযোগে ফেলে দেবে। যে কাজগুলো তোমাকে দেরি করাতে পারে সেগুলোর দিকে নজর দাও। মহাদেব বলছেন, মন দিয়ে শোনো, কারণ এটা এমন একটা মুহূর্ত যেটা তুমি অগ্রাহ্য করতে পারো না। ঈশ্বর খুবই সতর্কভাবে বলছেন, আর এটা কোন হঠাৎ করা বার্তা নয়। এটা এমন কিছু না যা হালকাভাবে নেওয়া উচিত বা উপেক্ষা করা যায়। তিনি এখনও দাঁড়িয়ে আছেন পাখা মেলে। তার চোখ তোমার উপর স্থির। তার কণ্ঠে আছে শক্তি আর করুণা দুটোই। যখন তিনি আজ্ঞা দেন, আমি তোমাকে আজ্ঞা দিচ্ছি, এখনই তা মেনে নাও, এটা কোন মজা নয়। তার স্বর্দ্রী, কারণ স্বর্গের কথা বৃথা যায় না। এটা তোমার জন্য ব্যক্তিগতভাবে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অচেনা লোকের জন্য নয়, কারো জন্য নয়। স্বর্গ তোমার জন্য কিছু প্রকাশ করতে চায়, আর সে আর কোনদিনের অপেক্ষা করবে না। 3 আগস্ট তোমার ব্যাপারে যা জানা গেছে সেটাই কেউ ভয়ে কাঁপছে। তারা সেটা হাতে ধরে রেখেছে, ভাবছে এটা সামনে আনা উচিত কিনা। আধ্যাত্মিক জগতের পরিবেশ বদলে গেছে, সত্যিই বদলাচ্ছে। তোমার নাম সেই কক্ষে বলা হচ্ছে যেগুলো তুমি দেখতে পারো না।
স্বর্গ সব দেখেছে এবং এখন নীরবতার সময় শেষ। তারা যা পেয়েছে তা কোনো সাধারণ তথ্য নয়। এটা এমন কিছু যার একটা আলাদা গুরুত্ব আছে, এমন কিছু যেটার মধ্যে শক্তি বিরাজ করে। এর উদ্দেশ্য তোমাকে ক্ষতি করা না। যদিও যেই ব্যক্তি এটা প্রকাশ করেছে সে ভয়গ্রস্ত, তবুও তারা আতঙ্কিত। হয়তো কাঁদতেও পারে, কারণ তারা জানে এটা সবকিছু বদলে দিতে পারে। ঈশ্বর তাদের চোখে ভয়ের ছাপ দেখেছেন এবং তিনি এই মুহূর্ত তাকে থামাতে এসেছেন যাতে তুমি অবাক না হও। ঈশ্বর তার সন্তানদের অবাক হতে দেয় না, বরং তাদের প্রস্তুত করেন। তাদের সতর্ক করতে পারেন এবং তাদের নিরাপত্তা ও জয়দিকে নিয়ে যেতে পারেন। এটা আরও গভীরে দেখো। এই বার্তায় এমন কিছু আছে যা তোমার জীবনে প্রচুরতা নিয়ে আসতে সাহায্য করবে।